মমতা বন্দ্যোপাধ্যায়ের রিভিউ পিটিশনে চোরেদের বাঁচাতে গিয়েছে এবার বিস্ফোরক মন্তব্য করলেন যোগ্য চাকরি প্রার্থী মঞ্চের নেতৃত্ব মেহবুব মণ্ডল, যিনি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রীর সামনে বক্তব্য দিয়েছিলেন। সেই মেহবুব মণ্ডল আজ স্পষ্ট করে দিলেন, রিভিউ করেও কোনো লাভ হবে না। রিভিউ করে মমতা বন্দ্যোপাধ্যায় চাকরি চোরদের অযোগ্যদের বাঁচাতে সুপ্রিম কোর্টে গিয়েছেন, যেখানে সুপ্রিম কোর্টের নির্দেশ 31শে মের মধ্যে স্কুল সার্ভিস কমিশনকে বিজ্ঞপ্তি জারি করতে হবে আগামী পরীক্ষার জন্য এবং 31শে ডিসেম্বর 2025-এর মধ্যে পরীক্ষা প্রক্রিয়া সম্পন্ন করে নিয়োগ দিতে হবে। সেই জায়গায় বারবার সুপ্রিম কোর্টের নির্দেশ না মেনে সুপ্রিম কোর্টকে অবমাননা করে বুড়ো আঙুল দেখিয়ে আবারও সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন করার অর্থ হচ্ছে অযোগ্যদের চোরেদের বাঁচানোর চেষ্টা করা। চোরেদের কাছ থেকে যে টাকা নিয়েছে সেই টাকা যাতে ফেরত না দিতে হয়, নেতা মন্ত্রীদের যাতে কলার ধরে উদ্যম কেলানি না দেয় চোর শিক্ষকরা, তাই তাদের বাঁচানোর জন্য নতুন কৌশল, এমনটাই মত মেহবুব মণ্ডলের। সেই সঙ্গে মেহবুব মণ্ডলের হুঁশিয়ারি, বেশি বাড়াবাড়ি করলে বিধানসভা ভোট করতে দেব না, এমনটাও হুঁশিয়ারি দিল যোগ্য চাকরিহারা শিক্ষক মঞ্চের নেতা মেহবুব মণ্ডল। এই মুহূর্তে রিভিউ পিটিশন নিয়ে দিল্লি থেকে আসা সব থেকে বড় খবরের মধ্যে একটি, সেটি হলো মেহবুব মণ্ডল যোগ্য চাকরিহারা শিক্ষকদের নেতা সরাসরি রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রী এবং স্কুল সার্ভিস কমিশনকে দায়ী করলো রিভিউ পিটিশন করার জন্য। তাদের সঙ্গে পরামর্শ না করেই রিভিউ পিটিশন করে ফের আদালত অবমাননার মতো মামলা পড়তে চলেছে রাজ্য সরকার, যার ফলে যোগ্যদেরও আগামী দিনে সমস্যা হতে পারে। এই আশঙ্কা থেকেই সরাসরি মুখ্যমন্ত্রীকে চোরেদের বাঁচানোর জন্যই রিভিউ পিটিশন বলে আক্রমণ করল মেহবুব মণ্ডল।